এই ভাইটি কিন্তু কেপিএসআই এক্সাম দিয়েছে। এই ভাইটি দেখতে পারছো, সে কিন্তু অনলি 12 দিন, অনলি 12 ডেজ আমাদের নোট পড়েছে, তাতেই সেই ঝাঁকে ঝাঁকে কিন্তু কোশ্চেন কমন পেয়েছে। যদি তোমরা আমাদের ব্যাচে অ্যাডমিশন নাও, প্রত্যেকটা কোশ্চেন। হ্যালো এভরিওয়ান, জয় হিন্দ, প্রত্যেকে স্বাগত আজকের এই ভিডিওতে। আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলে 12,000 ভ্যাকেন্সি, একদম অথেন্টিক আপডেট। ডাব্লিউবিপি কনস্টেবলে 12,000 ভ্যাকেন্সিতে কবে তোমরা অ্যাপ্লাই করতে পাবে, পাশাপাশি 3,700টি পদে তোমাদের কলকাতা পুলিশের ভ্যাকেন্সি কবে বেরোচ্ছে, বিস্তারিত জানতে পাবে। প্রথমে তোমাদের জানিয়ে রাখবো, 28শে জানুয়ারি 2024 সালে কিন্তু কলকাতা পুলিশে এসআই পদে তোমাদের এক্সাম অনুষ্ঠিত হয়েছে। দেখতে পারছো, এটা 3 সপ্তাহ আগে আমরা করিয়েছিলাম। যে নাইট্রিক অ্যাসিড, এটি অ্যাকোয়া ফর্টিস নামে পরিচিত, অ্যাকোয়া ফর্টিসের স্পিরিট নামে পরিচিত। কেপি এসআই এর কোশ্চেনে তোমরা দেখতে পারো অ্যাকোয়া ফর্টিস নামে পরিচিত, অপশন ডি হবে নাইট্রিক অ্যাসিড। তো এইভাবে একদম এ টু জেড এইভাবে কিন্তু প্রত্যেকটি কোশ্চেন আমাদের প্রমাণ দেওয়া রয়েছে। এসআইয়ের মতো একটি এক্সামে প্রত্যেকটা কোশ্চেন, ইচ অ্যান্ড এভরি কোশ্চেন কিন্তু আমাদের হুবহু কমন। বেঙ্গলি নলেজ একাডেমি পুলিশ এক্সাম অফিসিয়াল আমাদের টেলিগ্রাম চ্যানেল, যেখানে প্রায় 42,500 কিন্তু মেম্বার রয়েছে। দেখতে পারো তোমরা কোশ্চেনগুলো, প্রত্যেকটি কোশ্চেন কিন্তু আমরা কমন দিয়েছি। প্রত্যেকটি কোশ্চেন কিন্তু আমাদের ক্লাস থেকে হুবহু কমন, তা কিন্তু আমরা একদম নর্মালভাবে নয়, প্রমাণ সমেত কিন্তু দিয়েছি। নর্থ ইস্টের মেঘালয় টেঘালয় ওটা হতে পারে নর্থ ইস্ট, ঠিক আছে, মানে আমাদের এই এই জায়গাটা, ভারতবর্ষের এই জায়গাটা নর্থ ইস্ট। স্বাভাবিক উদ্ভিদ এই ভিডিওতে কিন্তু বলা হয়েছে একদম হুবহু কমন। তারপর রয়েছে হার্জ, এটি আমরা কিসের একক, হার্জ কিসের একক, এটা কিন্তু আমি 28 তারিখে, দেখতে পারছো তারিখটি তোমরা, 28 তারিখে অর্থাৎ এক্সাম অনুষ্ঠিত হওয়ার ঘন্টা দুয়েক পরে কিন্তু আমি তোমাদের প্রমাণ দিয়েছিলাম। দেখতে পারছো আমাদের 27 নম্বর পেজে যে কম্পাঙ্কের এসআই এককের নাম, তো এটা কিন্তু ছিল হার্জ, হবে আমাদের অ্যান্সার, অপশন ডি হবে। মরীচিকা তার উদাহরণ হলো, দেখতে পারছো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। সেমভাবে প্রত্যেকটা কোশ্চেন দেখতে পারছো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম, তো অ্যান্সার কিন্তু রয়েছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম গুরু শিখর, যা কিন্তু 103 নম্বর পেজে রয়েছে। নিচে বলা হয়েছে কোনটিতে শীতকালে বৃষ্টিপাত হয়, জানো প্রত্যেকে তোমরা করমণ্ডলে, ইমানুয়েল ম্যাককোর। এইভাবে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু মানবদেহের ভারসাম্য কোথায় নিয়ন্ত্রিত হয়, অ্যান্সার কিন্তু বলা রয়েছে। দেখতে পারো লঘু মস্তিষ্কের কাজ আমাদের দেহে ভারসাম্য বজায় রাখা। নেক্সটে দেখতে পারো দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় যে পরিব্রাজক ভারতে আসেন, একদম সুন্দরভাবে বলা হয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে আসছেন ফা হিয়েন, তিনি আমাদের ব্রহ্মাস্ত্র সাজেশনে 56 নম্বর পেজে রয়েছে। কলকাতা পুলিশের ডাব্লিউবিপি আপডেট তোমাদের দেব, অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে কিন্তু অল করে রাখবে যদি তুমি ভাই পুলিশের জন্য প্রিপারেশন নিতে চাও। একদম সঠিক আপডেটের সঙ্গে সঠিক গাইডেন্স তোমাদের কিন্তু আমি দেব, তাই অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে। একটু হয়তো টাইম যাবে, কিন্তু এই ভিডিওর পরে কিন্তু তোমার লাইফ সঠিক ওয়েতে, সঠিক পথে চলা শুরু করবে। আর যদি তুমি সঠিক পথে তোমার গন্তব্যে যেতে চাও, তবে কিন্তু ভাই তোমার সময় বেশি লাগবে না। আর যদি তুমি ভুলভাল পথে যাও, তোমাকে কিন্তু প্রচুর হোঁচট খেতে হবে, তাই সঠিক পথে যেতে হবে। দেখতে পাচ্ছ পিঁপড়ের হুলে আমরা দেখতে পাই, সুন্দরভাবে বলা হয়েছে পিঁপড়ের হুলে ফর্মিক অ্যাসিড আমরা দেখতে পাই। শুধু তাই নয়, দেখতে পাচ্ছ 42,443 জন মেম্বার রয়েছে। 28শে জানুয়ারি 2024 সালে কিন্তু আমি প্রমাণ দিয়েছিলাম। রামচরিতের রচয়িতাকে সুন্দরভাবে বলা হয়েছে, রামচরিতের রচয়িতা হলেন তুলসীদাস তিনি। নেক্সটে বলা হয়েছে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, তার প্রতিষ্ঠাতা গোপালকৃষ্ণ গোখলে হবে অ্যান্সার। দেখতে পাচ্ছ তোমরা, এই যে দেখতে পাচ্ছ 31 নাম্বার পেজ, সুন্দরভাবে বলা হয়েছে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরুর নাম গোপালকৃষ্ণ গোখলে, তিনি সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছেন। তো এখানে কিন্তু এটা এসেছিল সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি, তার প্রতিষ্ঠাতাকে। পরবর্তী দেখতে পারো তোমাদের সামনে রয়েছে মহাবীরের উপদেশ, এটি কোথায় রয়েছে দেখতে পারো, সুন্দরভাবে কিন্তু বলা রয়েছে মহাবীর সম্পর্কে যে উপদেশগুলো রয়েছে। নেক্সটে বলা হয়েছে দ্বিতীয় গোলটেবিল বৈঠক, এখানে প্রতিনিধি ছিলেন কে, দেখতে পাচ্ছ তোমরা দ্বিতীয় গোলটেবিল বৈঠক 1931 সালে মহাত্মা গান্ধী কিন্তু এসেছিলেন। পরবর্তী বলা হয়েছে হলদিঘাটের যুদ্ধ কবে অনুষ্ঠিত হয়, প্রত্যেকে জানো আশা করি, তবে আমাদের কিন্তু ব্রহ্মাস্ত্র সাজেশনে হুবহু কমন ছিল যে মেবারের রানা প্রতাপ সিংহের সঙ্গে 1576 সালে কিন্তু আকবরের হয়েছিল এই হলদিঘাটের নামে যুদ্ধটি।
নেক্সটে বলা হয়েছে কোয়ান্টাম তত্ত্ব, এগুলো কিন্তু প্রশ্ন এসেছিল। মানবদেহে সেক্স ক্রোমোজোমের সংখ্যা কতগুলো রয়েছে, একদম হুবহু কমন, দেখতে পাচ্ছ ক্রোমোজোমের সংখ্যা 46টি, তার মধ্যে 2টি রয়েছে সেক্স ক্রোমোজোম এবং 44টি রয়েছে অটোজোম। নেক্সটে বলা হয়েছে সত্যশোধক সমাজ, তার প্রতিষ্ঠাতাকে সুন্দরভাবে দেখতে পাচ্ছ যে সত্যশোধক সমাজ 1873 সালে জ্যোতিবা ফুলে তিনি প্রতিষ্ঠা করেছেন। নেক্সটে দেখতে পাচ্ছ পিতল, এটি তৈরি হয় কোন ধাতুর মিশ্রণে, সুন্দরভাবে বলা হয়েছে আমাদের 93 পেজে তামা ও দস্তার মিশ্রণে কিন্তু পেতল তৈরি হয়। নেক্সটে বলা হয়েছে অ্যাকোয়া ফর্টিস, তোমাদের বলেছিলাম নাইট্রিক অ্যাসিড, দেখতে পাচ্ছ তোমরা 3 সপ্তাহ আগে কিন্তু আমরা ক্লাস করিয়েছিলাম, যেখানে 5600 লোক কিন্তু এই ভিডিও আমাদের ওয়াচ করেছিল। নেক্সটে বলা হয়েছে ইউনেস্কো তার সদর দপ্তর, এটা কিন্তু কলকাতা পুলিশের মতো এসআই এর পরীক্ষা এসেছিল। বলা হয়েছে ইউনেস্কো তার সদর দপ্তর কোথায় রয়েছে, ফ্রান্সের প্যারিসে, আমরা প্রত্যেকে জানি। পাশাপাশি আমাদের ব্রহ্মাস্ত্রে কিন্তু হুবহু কমন। কানহা ন্যাশনাল পার্কের অবস্থান, দেখতে পাচ্ছ তোমরা কানহা ন্যাশনাল পার্ক, এটি কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত। একদম প্রত্যেকটা কোশ্চেন কিন্তু একদম হুবহু কমন। দেখো মানুষের হাত, এটি কোন শ্রেণীর লিভার, দেখতে পাচ্ছ মানুষের হাত, এটি কিন্তু 3য় শ্রেণীর লিভার, এটা রয়েছে আমাদের 94 পেজে। কোন প্রশ্ন কমন নয় তুমি আমাদের বলো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু। ইলবার্ট বিল, এটি কার সঙ্গে জড়িত, অনেকে হয়তো পারোনি, দেখতে পাচ্ছ তোমরা এটি কিন্তু বিচার বিভাগের সঙ্গে জড়িত, অপশন এ হবে আমাদের অ্যান্সার। দেখতে পারো বলেছিলাম ইলবার্ট বিল 1883 থেকে 84 সালে চালু হয়, লর্ড রিপনের সময় এটি বিচারের সঙ্গে কিন্তু জড়িত, কারণ ভারতীয়রা কিন্তু ব্রিটিশদের বিচার করার অধিকার পায় এই আইনের মাধ্যমে। বুঝতে পারলেন, তাহলে এটি কিন্তু ইলবার্ট বিল বিচার ব্যবস্থার সঙ্গে জড়িত। নেক্সটে বলা হয়েছে নেফ্রিডিয়া কোন প্রাণীর রেচনাঙ্গের নাম, এটি হবে দেখতে পাচ্ছ তোমরা নেফ্রিডিয়া, এটি হলো কেঁচো এবং জোকের কিন্তু রেচনাঙ্গের নাম, কেঁচো কিন্তু অপশানে ছিল, এটাই আমাদের অ্যান্সার হবে। প্রত্যেকটা কোশ্চেন ভাই কমন, আমি তো কোশ্চেন খুঁজতে গিয়ে অবাক যে প্রত্যেকটা কোশ্চেন কীভাবে কমন হতে পারে। দেখো সর্দার সরোবর বহুমুখী যে প্রকল্প সেটি কোথায় রয়েছে, তো এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছ সর্দার সরোবর প্রকল্প, এটি কিন্তু নর্মদা নদীর উপর অবস্থিত। ইউগ্লিনা, এটি কিন্তু দেখতে পাচ্ছ এর গমন পদ্ধতি সেটি হলো ফ্লাজেলা নামে পরিচিত, ফ্লাজেলা, ইউগ্লিনা ফ্লাজেলা নামে পরিচিত, রয়েছে 78 নম্বর পেজে। অনেকে কিন্তু বলবে কমন হয়েছে আমাদের, কিন্তু আমরা কিন্তু তোমাদের প্রমাণের সঙ্গে বলি, অর্থাৎ আমরা কিন্তু এমন নয় যে ভাই 90% 95% বলে দিলাম হয়ে গেল। মুখের কথা ভাই চামড়ার মুখ বলতেই পারে, যার যা মনে হবে তাই কিন্তু বলে দিতে পারে, কিন্তু প্রমাণের সঙ্গে কয়জন দেখিয়েছে ভাই ওয়েস্ট বেঙ্গলে, এই কথাটা তুমি মাথায় রাখো। দেখতে পাচ্ছ তোমরা আমরা কিন্তু ওই দিনই অর্থাৎ 28শে জানুয়ারি তোমাদের প্রমাণ দিয়েছিলাম। আর এই যে আমাদের ব্রহ্মাস্ত্র সাজেশন ভাইটি নিয়েছিল, ভাই তোমার পিডিএফ খুব সুন্দর, এক জায়গায় অনেক ভালো ভালো ইনফরমেশান আছে, যেটা কুইক রিভিশন আমাকে অনেক হেল্প করলো, অনেক অজানা ইনফরমেশান পেলাম যেগুলো কেপিএসআইতে এসছে। খুব কোয়ালিটি পিডিএফ বানিয়েছো, এতগুলো স্ট্যাটিক বই পড়ে গেলে কিন্তু হাওয়া বেরিয়ে যায়। এই পিডিএফে অনলি ইম্পর্টেন্ট জিনিসগুলো দেওয়া আছে। কেপিএসআইতে পিডিএফ থেকে ঝাঁকে ঝাঁকে কোশ্চেন এসছে। তোমার কি কেপিএসআই ছিল? হ্যাঁ ছিল। তো বুঝতে পারলে আমরা কিন্তু গাধার মতো খাটাই না ভাই, অনেকে আছে কিন্তু ঝাঁকে ঝাঁকে তোমাদের নোট দিয়ে দেবে, এমন অনেকে রয়েছে তোমাদের কিন্তু প্রচুর নোট দেবে। তো এত নোট পড়লে তো ভাই অটোমেটিক কমন হবেই, কিন্তু আমরা তোমাদের কিন্তু স্মার্ট ওয়েতে অর্থাৎ অল্প পড়ে কোনো একটা পরীক্ষার্থীকে অল্প পরিশ্রম করিয়ে কিভাবে একটা ভালো রেজাল্ট আনা সম্ভব হয়, এটাই কিন্তু আমি তোমাদের দেখাবো। ঠিক আছে, দেখতে পারছো ষোড়শ মহাজনপদের দক্ষিণের যে মহাজনপদ ভালো করে জানি অসমক, দেখতে পারছো তোমরা অসমক কিন্তু হয়ে যাবে আমাদের অ্যান্সার। আরে ভাই কোনটা কমন নয়, দেখতে পারছো রিজনিং 4টি রয়েছিল, তার টাইপ কিন্তু হুবহু কমন। যদি 4টি এরকম লুডো ছক্কা থাকে তবে কিন্তু দেখতে পারছো তোমরা 4 ঘরে বের করা একদমই সহজ, 2-এর পাশে যেগুলো দেখতে পারবে না। অর্থাৎ আমরা কিন্তু তোমাদের শুধু একটা কোশ্চেন দিয়ে দিলাম সেরকম নয়, এই একটা জিআই দেখে কিন্তু তুমি প্রত্যেকটা জিআই এই 4 ডাইসের যা থাকবে অর্থাৎ 4টি এইরকম খোপের যে ডাইসই তোমাদের থাকবে না কেন সেটাই তুমি বের করতে পাবে। সেইভাবে কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দিই আমাদের সাজেশনের মাধ্যমে, সেইভাবে কিন্তু আমাদের ক্লাস হয়। দেখতে পারছো উদ্ভিদের পরিপক্ক বীজের যে হরমোন, এটা কিন্তু আমি করি, দেখতে পারছো জিব্বেরলিন থাকে, আমরা প্রত্যেকে জানি। এই যে তোমরা ম্যাথটি দেখতে পারছো 1 বছরে এত টাকা, 3 বছরে এত টাকা, সুদের হার কত হবে, তো সেম টাইপের কিন্তু ম্যাথ কমন ভাই। দেখতে পারছো
একদম হুবহু সেম টাইপেরই কিন্তু তোমাদের কোশ্চেন কমন। তারপর দেখতে পারছো অ্যালুমিনিয়ামের আকরিক কোনটি নয়, তো আমি কি করিয়েছিলাম দেখতে পারছো, অ্যালুমিনিয়ামের আকরিক কোনটি নয়, দেখতে পারছো ডলোমাইট রয়েছে। ম্যাগনেসিয়ামের আকরিক আমাদের সাজেশনে 94 পেজে বলা হয়েছে ডলোমাইট, এটি হলো ম্যাগনেসিয়ামের আকরিক। নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক নয়, তো অপশন বি হবে ডলোমাইট। আমরা পড়েছি ডলোমাইট, এটি হলো ম্যাগনেসিয়ামের আকরিকের নাম। তো ডলোমাইট হবে আমাদের অ্যান্সার। কোনটি নয় বলা হয়েছে নেগেটিভ কোশ্চেন, বুঝতে হবে তোমাদের ভাই। এই যে দেখতে পাচ্ছ অঙ্কটি সেম টাইপের কিন্তু অঙ্ক, আমরা কিন্তু প্রত্যেকটা এই যে গড়ের অঙ্ক, এটা পারলে কিন্তু তুমি, এটা আমাদের ছিল, এটা পারলে কিন্তু তুমি ওটাও পাবে, অর্থাৎ সেম টাইপের কিন্তু কোশ্চেন। দেখতে পাচ্ছ 1000 টাকা 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য বের করতে বলা হয়েছে। সেম কিন্তু আমি করিয়েছিলাম 8000 টাকা 3 বছরে 5% হারে সরল এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত। তো সেম টাইপের কিন্তু কোশ্চেন কমন, অর্থাৎ যদি তুমি এটা করে যাও ভাই, এটা যদি এই সিস্টেমে করে যাও, এটাও কিন্তু তুমি হুবহু করে আসতে পাবে। এটা কিন্তু জাস্ট আমাদের সাজেশন থেকেই কমন। আর দেখতে পাচ্ছ স্যার আমি আপনাদের কেপিএসআই পিডিএফ নিয়েছিলাম, খুব উপকার হয়েছে কালকে, প্রায় সবই কমন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। যদি ফুড এসের কোনো সাজেশন তৈরি করে থাকেন তাহলে আমাদের জানাবেন। সত্যি স্যার খুব ভালো সাজেশন, আমি 12 দিন পরে গিয়েছিলাম। এই ভাইটি কিন্তু কেপিএসআই এক্সাম দিয়েছে, এই ভাইটি দেখতে পারছো, সে কিন্তু অনলি 12 দিন, অনলি 12 ডেজ আমাদের নোট পড়েছে, তাতেই সেই ঝাঁকে ঝাঁকে কিন্তু কোশ্চেন কমন পেয়েছে। যদি তোমরা আমাদের ব্যাচে অ্যাডমিশন নাও, প্রত্যেকটা কোশ্চেন, অর্থাৎ আমি তোমাদের বলবো 100%ই কোশ্চেন তোমরা কমন পাবে। আমরা কিন্তু ওইভাবেই তোমাদের পড়াবো। দেখতে পারছো আপনাদের ব্রহ্মাস্ত্র থেকে অনেক কমন পেয়েছি দাদা, খুব হেল্প পেয়েছি, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখতে পারছো এই ভাইটা আমাদের কলকাতা পুলিশের ব্রহ্মাস্ত্র নিয়েছিল। দাদা আপনার থেকে নিয়ে ব্রহ্মাস্ত্র পিডিএফ অনেক জিকে কমন পাচ্ছি কালকে কেপিএসআই এক্সামে। যদি এসআই এর মতো একটি এক্সামে সব কমন দিতে পারি, তবে কেন কনস্টেবলে পারবো না, বুঝতে হবে। তাছাড়া তোমাদের কলকাতা পুলিশের কনস্টেবলের এক্সাম, যা তোমাদের আমি 5ই জুন, ঠিক আছে, 5ই জুন 2023 সালে কিন্তু আমি এই টেলিগ্রামে কমনের প্রমাণ দিয়েছিলাম। তোমার কেপিএসআই ছিল? হ্যাঁ দাদা ছিল। তারপরে দেখতে পারো যে ডিগ্রিগত ঘুরে যাওয়া, অর্থাৎ রিজনিংয়ের টাইপ এক যদি দেখি, ক্লাস থেকে দেখতে গেলে হুবহু কিন্তু টাইপ কমন অনেক, এভাবে কিন্তু কোশ্চেন রয়েছে, নিচে আরও রয়েছে। এবার তোমাদের জানাবো যে 12,000 পদে ডাব্লিউবিপি কনস্টেবল তোমাদের ভ্যাকেন্সি কবে বেরোবে। পাশাপাশি তোমাদের কলকাতা পুলিশে 3700টি পদে ভ্যাকেন্সি কবে বের হবে। দেখতে পারছো 12, 13, 14, 15, 15,700টি পদে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি বেরোবে। তার মধ্যে প্রায় 4000-এর মতো কিন্তু মোট তোমাদের লেডি কনস্টেবল পদে থাকবে, এবং বাকি 11,000 সামথিং সেটা কিন্তু মেল কনস্টেবল তোমাদের ভ্যাকেন্সি বেরোবে। তোমরা যথেষ্ট বড় হয়েছো, যথেষ্ট ম্যাচিউর, তোমরা কারো কথায় বিশ্বাস করবে না। অনেকে বলবে ভাই আমার থেকে এত হাজার, অনেকে বলবে ভাই আমার থেকে 500 জন সিলেকশন পেয়েছে, প্রমাণ দিয়ে দেখাক তারা। আমি কিন্তু তোমাদের বলবো যে প্রমাণ ছাড়া কোনো কথাই কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্মে তোমরা বিশ্বাস করবে না, কথাটা মাথায় রাখবে। তো প্রমাণের সঙ্গে তোমাদের কিন্তু আমরা দেখিয়ে দিলাম, তো প্রমাণের সঙ্গে তোমাদের দেখিয়ে দিলাম যে কলকাতা পুলিশের এসআই পরীক্ষায় প্রত্যেকটা কোশ্চেন তোমাদের কমন। পাশাপাশি কলকাতা পুলিশের কনস্টেবল এক্সামে দেখতে পারো তোমরা একটি পেজ থেকে দুটো কোশ্চেন কমন হয়েছিল। প্রত্যেকটি কোশ্চেন কিন্তু দেখতে পারছো তোমরা, ডেটটি 5ই জুন 2023 সালে, 5ই জুন 2023 সালে, অর্থাৎ 5th জুন আমি কিন্তু কলকাতা পুলিশের কনস্টেবলের এক্সামে প্রমাণ হয়েছিল, তা কিন্তু প্রমাণের সঙ্গে দিয়েছিলাম। কথাগুলো বললে মনে হবে ডায়লগ। দেখতে পারছো তোমরা নিচের কোনটি প্রত্যক্ষ কর নয়। দেখো 1 বছর আগে তোমাদের করিয়েছিলাম নিচের কোনটি প্রত্যক্ষ কর নয়, জিএসটি বা পণ্য পরিষেবা কর, এটা কিন্তু আমাদের জিএসটি অ্যান্সার। তো এটা কিন্তু কলকাতা পুলিশের পরীক্ষায় গণিতের টাইপে দেখতে পারো দুটি সংখ্যার গড় 9, অন্য সংখ্যা 4 হলে, একটি 5 হলে অপরটি কত হবে, একদম সেম টাইপের কিন্তু ম্যাথ তোমাদের। কলকাতা পুলিশে কনস্টেবলের দাদা আমি কেপিতে 63 স্কোর করেছি শুধু আপনার সাজেশনের মাধ্যমে। তোমরা কিন্তু আমাদের ডেসক্রিপশন থেকে এই টেলিগ্রামে জয়েন করে নাও, সেখানে দেখতে পাবে পরীক্ষার আমি তোমাদের 2 সপ্তাহ আগে করিয়েছিলাম কলকাতা পুলিশের পরীক্ষায়। বিমলা হলো সৌম্যর মা, বিমলা হলো সুবীরের বোন, চন্ডার ভাই, সৌম্য চন্ডার কে হয়, টাইপ দেখবে তোমরা, এই দেখো দীপ চন্ডার কে হয়, একদম সেম টাইপের অ্যান্সারও কিন্তু এটাই হবে। অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেন কিন্তু সেমভাবে তোমাদের আমি কমন দিয়েছিলাম।
দেখতে পারো তোমরা একদম লম্বা লিস্ট তোমাদের সামনে কিন্তু চলে আসবে। এটার যে টাইপ, সেম টাইপের জিআই তোমাদের করানো হয়েছিল, আমি নিজেই করিয়েছিলাম। দেখতে পারছো তোমরা কোন শহরে অনুষ্ঠিত হয়, একদম প্রত্যেকটা কোশ্চেন, ইচ অ্যান্ড এভরি কোশ্চেন কিন্তু হুবহু কমন হয়েছিল। ঠিক আছে, আমি তোমাদের সবগুলো আর দেখাচ্ছি না, আশা করি বুঝতে পারলে তোমরা। তো ভাই বোনেরা, তোমাদের জানিয়ে রাখি যে 2024 সালে এই মাসেই কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। ঠিক আছে, অনলাইনে কিন্তু অ্যাপ্লাই এই মাসেই তোমাদের শুরু হবে। তাই যদি ভাই পুলিশ তোমার স্বপ্ন হয়, আগামী 2 বছরে কিন্তু আর কোনো ভ্যাকেন্সি বেরোবে না। এটা তোমাদের জীবন দিয়ে লড়ার একটা সময়, কারণ সামনে তোমরা জানো যে লোকসভা নির্বাচন। ইতিমধ্যে কিন্তু রেলে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে, অর্থাৎ লোকসভা নির্বাচন এটাই কিন্তু আমাদের মেন ফোকাস, আমাদের গভর্নমেন্টের কিন্তু এটাই মেন ফোকাস। তো 12,000 পদে ডাব্লিউবিপি, পাশাপাশি 3,700টি পদে কিন্তু তোমাদের কলকাতা পুলিশে অ্যাপ্লাই এই মাসে শুরু হয়ে যাবে। তো তাই ভালো করে প্রিপারেশন নিতে হলে কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। ওয়ান টাইম পেমেন্ট, যতদিন না তুমি জব পাবে ক্লাস করতে পাবে, ওয়ান টাইম পেমেন্টে যতদিন না তুমি জব পাবে ক্লাস করতে পাবে। শুধুমাত্র গরিব ছেলেমেয়েরা যাতে ক্লাস করতে পারে। যদি ভাই তোমার সঠিক পথের দিশা প্রয়োজন, অবশ্যই তুমি এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। তোমাকে কমন দেওয়ার দায়িত্ব সম্পূর্ণভাবে, অর্থাৎ 100%ই আমার। অবশ্যই একবার হোয়াটসঅ্যাপ করে নাও, এক ঢিলেই কিন্তু তোমার লাইফ তৈরি হয়ে যাবে। তো অযথা সময় একদমই নষ্ট করো না, প্লিজ এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও। আর টেলিগ্রামে প্রত্যেকে তোমরা জয়েন করে নাও, ডেসক্রিপশনের লিঙ্কে গিয়ে তোমরা ক্লিক করে নাও, অথবা টেলিগ্রামে সার্চ করে নাও বেঙ্গলি নলেজ একাডেমি। অনেকটা ম্যাচিউর, তোমরা বুঝতে পারো প্রমাণ ছাড়া কিন্তু এই বর্তমান জামানায় কে কি বলবে তার কিন্তু কোনো ভরসা নেই। তো আমি তোমাদের প্রমাণের সঙ্গে দেখিয়ে দিলাম, এবং সেটা কিন্তু ওই দিনই, অর্থাৎ 28 তারিখে এক্সাম হয়েছিল, 28 তারিখে তোমাদের দেখিয়েছিলাম। পাশাপাশি তোমাদের জানিয়ে রাখবো যে জেল পুলিশে কিন্তু 1,85,000 পদে কিন্তু আবেদন হয়েছে। সম্পূর্ণভাবে তোমাদের নোটিশ তৈরি, এই মাসে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি প্রকাশিত হবে। তাই অবশ্যই তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও ও টেলিগ্রামে জয়েন করে নাও প্রমাণ দেখতে হলে। জয় হিন্দ, জয় ভারত, দেখা হচ্ছে আমাদের ক্লাসে।